হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বাবা কি শুনলাম, ফোগলা নাকি মার খাইছে, কেলানি খাইছে, কেলানি, তা আবার কার কাছে? বকের কাছে। ও বাবা, মানে কে খাইয়েছে মার? আরে ভাই, যার সঙ্গে এতদিন লটর পটর ছিল সেই। যাই হোক, সবটা বলবো তোমাদেরকে। তার আগে বলি, শুনলাম ম্যাডাম, বাবা বাংলার বড় ব্লগার, সে নাকি ইউটিউব ছেড়ে দিচ্ছে, মানে ছেড়ে দেবে আর কি। ভাই, ইউটিউব ছেড়ে দিলে কি খাবি? না আছে বর, না আছে প্রেমিক, না বাবা মায়ের আর্থিক সাপোর্ট আছে। বরং তারাই লুটেপুটে খায় আর কি। তো সেক্ষেত্রে ইউটিউব ছেড়ে দিলে খাবি কি? আর ইউটিউব ছেড়ে দিলে না আসবে, মানে ব্লগিং ছেড়ে দিলে আর কি না আসবে প্রমোশনাল ভিডিও শ্যুটের জন্য কোনো অফার, আর না হবে বিজনেস, কারণ লাইভে বিজনেস, অনলাইন বিজনেস যেহেতু, তাহলে কোত্থেকে হবে? ইউটিউব ছেড়ে দিলে ইউটিউব ত্যাগ করবে, কুইট করবে, কিন্তু এগুলো তো তাহলে রোজগার হবে না। এত ঠাট বাট, দুদিন ছাড়া ড্রেস কেনা, পার্লার যাওয়া, তারপরে কি জিম যাওয়া, খেজুর খাওয়া, হেলথ ড্রিঙ্ক নেওয়া, হেলথ ড্রিঙ্ক নাকি রোগা হওয়ার ড্রিঙ্ক, হেলথ ড্রিঙ্ক বললে ভুল হবে, ওগুলোকে নিউট্রিশন ড্রিঙ্ক আর কি। তো সেসবের খরচাগুলো কে দেবে? কে দেবে? ওই তো বাপের বাড়ির হালচাল দেখতে পাই। বাবা যে একটা সরকারি চাকরি করে, আর সে হালচাল দেখে মনে হয় না। তো যাই হোক, তো মেয়ে বলছে কি না আমি ইউটিউব ছেড়ে দেবো, মানে আমার শুনেও হাসি পাচ্ছে। ভূতের মুখে রাম নাম। অ্যাকচুয়ালি ওর কিন্তু ব্লগিং করতে ভালো লাগে না। তার কারণ হচ্ছে, যখন সেই ওদের বাড়িতে, মানে সেই ছেড়ে আসবে শ্বশুরবাড়ি থেকে, সেই সময় যে ওর ধরা পড়ার সময় যে সালিশি সভা বসেছিল, সেই সময় কিন্তু ও সালিশি সভাতে বলেছিল আমি ব্লগিং করবো না, ক্যামেরার সামনে মুখ দেখাবো না। বাচ্চার বাবারা কিন্তু সেটাই মেনে নিয়েছিল। তো তারপরে যথারীতি যাই হোক আবার বাড়ি থেকে বেরিয়ে আসা, এবং তারপরেও কিন্তু 10-15 দিন পর ও কিন্তু একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছিল। বলেছিল তোমরা অনেকেই চিন্তায় আছো আমি কি করছি না করছি, কেমন আছি, কি অবস্থায় আছি বাড়ি থেকে বেরিয়ে, সেটা জানাবার জন্য। আর সেভাবে কোনো আমি ভিডিও করব না বলেছিল। কিন্তু যার পাল্লায় পড়েছিল, যার হাত ধরেছিল, সে ভেবেছিল হয়তো আজীবন খাওয়াবে, মুম্বাইয়ের মতো নিয়ে গিয়ে জায়গায় নিয়ে গিয়ে স্বপ্ন দেখাবে, উড়ে উড়ে বেড়াবে। অ্যাকচুয়ালি ওই ননদ যে এখনও কি বলবো, হ্যাঁ, ডিভোর্স না হলে এখনও সে ননদই আছে, সেই ননদের লাইফস্টাইলটা খুব আকর্ষণ করেছিল ওকে, আকর্ষণ। সেটা ভেবেছিল ফোকলার কাছ থেকে পাবে। তো ওই সব ভেবে টেবে যখন বেরিয়ে গেল, দেখলো ভোঁ ভাঁ কানামাছি ভোঁ ভোঁ হয়ে গেছে, কিচ্ছু নাই। তো তখন সেই সময় কিন্তু ও আবার ব্লগিং করতে বাধ্য হলো। ও কিন্তু ব্লগিং করতে খুব একটা ভালোবাসে না। ওই টুকটাক রিলস বানাবো, আনন্দ ফুর্তি করবো, সেটাই ওর ভালোবাসে। কারণ ব্লগিংয়ে কিন্তু একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, টাইম মেনটেন করতে হয়। ব্লগিংয়ে খাটুনি আছে যত, মানে ও তো এডিটিংয়ের কোনো মা বাপ নেই, মানে একদম ধরতক্তা মার পেরে করে এডিটিং, তাতেও ওর খাটুনি হয়, সেটা করতেও ওর ভালো লাগে না। আর এখন দোহাই হচ্ছে কি, মন খারাপের দোহাই। আচ্ছা, মন খারাপ কেন? কেন মন খারাপ? এখন তো মন ভালো থাকার কথা। এত টাকা রোজগার করছে, বাড়ি থেকে যখন বেরিয়েছিল 2 টাকাও হাতে ছিল না, কেঁদে কেটে আমাদেরকে বলেছিল, সেই সময় মন খারাপ থাকতে পারে। এখন কিসের মন খারাপ? একা একার জীবন, কি সুন্দর জীবন। কেন কদিন আগেই ওর সাপোর্টাররা বলতো, কমেন্ট বক্সে দেখতাম লিখেছে, বাহ এইরকমই তো চাই, তোমাকে দেখে সব মেয়েদের ইন্সপায়ার হওয়া উচিত, তুমি সবার ইন্সপিরেশান, হ্যাঁ না তাই না, মানে যাবতীয়, মানে শুধু ব্লা ব্লা, শুধু মানে প্রশংসা প্রশংসা আর প্রশংসা। তাহলে আজকে হঠাৎ মেয়েটার জীবনটা এইরকম কেন? সেটা কেন আমি তুমি তোমরা সকলেই জানো যে কেন। আর নতুন করে পুরনো কাসন্দি ঘাটতে চাইছি না। তার কারণ হচ্ছে, এটা ও নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, তাই আজকে এই অবস্থা। তাই ওকে ব্লগিং করেই খেতে হবে। ওই সব কন্টেন্ট বা ওই একদিনের টাইটেলের জন্য ওই ইউটিউব ছেড়ে দেব, এইটা বলাটা ওর ভুল। অনেকে বলবে ও ইউটিউব ছেড়ে দিলে তোরা কি খাবি, মানে আমরা কি খাবো আর কি। দেখো ভাই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আজকে একটা কন্টেন্ট করব, কালকে একটা কন্টেন্ট করব। প্রচণ্ড গাড়ির আওয়াজ আসছে, মানে ট্রেনের টাইম, ট্রেন গেল এই মুহূর্তে, সব গাড়ি বাড়ির সামনে দিয়ে পাস হচ্ছে, একটু মানিয়ে নিও। তো যাই হোক, আমি যতটা পারছি জোরে কথা বলার চেষ্টা করছি, তাও দরজা জানলা সব বন্ধ তাতেও। তো যাই হোক, এবারে যেটা বলছিলাম, তো আমরা ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই কন্টেন্ট নয় ওই কন্টেন্ট কিছু না কিছু আমরা পেয়ে যাব। 2-4 দিন আমাদের ভিউজ কম হবে, হতে হতে ঠিক হয়ে যাবে। তো এটাই হচ্ছে একটা ব্যাপার। তাই কিন্তু ও কি খাবে? কারণ আমাদেরকে অনেকে বলে ও হচ্ছে মা লক্ষ্মী, ও যদি ইউটিউব ছেড়ে দেয় তাহলে অনেকেই খেতে পাবে না, অনেকের হাঁড়িতে নাকি মানে চাল চড়বে না, ভাত হবে না। এইটা বলাটা যে কত ভুল, ওকেই না খেয়ে
খেয়ে মরতে হবে, কারণ ওই তো বাবা মায়ের ছিরি। মা আজকে হাত তুলে দিচ্ছে, বলছে আমি পাগল পাগল লাগছে, কতদিন এমন চলবে জানি না। আরে বাবা, মা যেখানে মেন্টাল সাপোর্ট দেবে মেয়েকে, মেয়ে দেখাচ্ছে আমি খুব বিধ্বস্ত অবস্থায় আছি, আমি খুব বিধ্বস্ত অবস্থায় আছি, আমার মন ভালো নেই, কিছু ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না মনটার ভিতরে। এই সময় কাকে প্রয়োজন? এই সময় কে আগলে রাখবে? মা, বাবা, বাড়ির আত্মীয় পরিজন, ঠাম্মি যারা বড় বাড়িতে আছে তারা ভালোভাবে গাইড করবে, তারা আগলে রাখবে। আজকে তারাই হাত পা তুলে দিচ্ছে। এবং মেয়ে দেখো একা একা ফ্ল্যাটে পড়ে রয়েছে, মেয়ে একা একা ফ্ল্যাটে পড়ে রয়েছে। তো একা থাকা মানেই সত্যি হচ্ছে, অনেকে বলে একা থাকা মানে বিরাট ভালো, বিরাট ভালো। একা মানেই বোকা, একা মানে চারিদিক থেকে নানান চিন্তা মাথায় আসে। তো সেক্ষেত্রে মায়ের ভিডিও আজকে দেখলাম, মানে ওই বাচ্চার মায়ের মা, বাচ্চার দিদিমা আর কি। তো যাই হোক, তার ভিডিও দেখলাম, সে বলছে যে একজন আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে বললো না, মারা গেছে বললো, আমি ছুটে চলে গিয়েছিলাম। তার আগে বলল মন ভালো নেই, মনটা ভালো নেই, মনের ভিতরে খুব অশান্তি। তারপরে সেদিনের ভিডিও আর কন্টিনিউ করতে পারলো না, পরের দিন গুড মর্নিং বলে আবার ভিডিও কন্টিনিউ করলো দুপুরের পর, মানে আগের দিন দুপুরের পর আর ভিডিও কন্টিনিউ করেনি, পরের দিন সকালে কন্টিনিউ করলো। বললো হঠাৎ করেই একটা ডাক আসাতে চলে গিয়েছিলাম, কিন্তু কোথায় ডাক এলো যেখানে চলে গেল, কিন্তু আমাদেরকে বলতে পারলো না। কি এমন হয়েছিল? কি একজন রিলেটিভ অসুস্থ বলল, অসুস্থই মনে হয়, যাই হোক আমার একটু ভুল হতে পারে, হয় অসুস্থ নয় মারা গেছে বলল, ভগবান না করুক, যেই হোক মারা না যাক, অসুস্থ। তো সেখানে একটা ডাক এসেছিল, আমি চলে গেলাম, হঠাৎ করেই চলে গেলাম দুপুরের পর। তো সেখানে এটা ভিডিওটাতে শুনলাম। তো বলল একদম তোমরা দেখেই বুঝতে পারছো বিধ্বস্ত অবস্থা, মন মেজাজ ভালো নেই, পাগল পাগল লাগছে, মানে বাচ্চা দিদা বলছে পাগল পাগল লাগছে, এবং মনে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে চলে যাই। আচ্ছা, মানুষ যদি, কোনো রিলেটিভ যদি অসুস্থ হয়, কারোর কি এটা মনে হবে যে পাগল পাগল লাগছে, বাড়ি থেকে বেরিয়ে চলে যাই? বলছে দেখেই মনে হচ্ছে সেই কোনো মানে উদ্ভ্রান্তের মতো, একটা ভ্যাবা চাকা খাওয়ার মতো মুখ। ভিডিও যাই হোক পরে কন্টিনিউ করলো পরের দিন এসে। হ্যাঁ, তো কী এমন ঘটেছিল? এবং মেয়ে ওদিকে রাত 8টায় লাইভে আসবো বলেও কিন্তু আসতে পারলো না। তাহলে সেই দিন দুপুরের পর কি এমন কিছু ঘটেছিল? কারণ মেয়ে আমরা দেখলাম যে দুপুরের পর খাওয়া দাওয়া করলো, করার পরে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করলো, তারপরে দুপুরবেলা কিন্তু আর ভিডিও সেভাবে কন্টিনিউ করলো না, বললো একদম রাত্রে গিয়ে ভিডিও করলো, দিয়ে বলল যে ইপ্পি খাবো, আর হচ্ছে দুপুরবেলা আর ভিডিও কন্টিনিউ করিনি, লাইভে আসবো বলেছিলাম সেটাও আসা হলো না, মানে এই রকম বললো আর কি। লাইভে আসবো বলেছিলাম, লাইভে আসা হলো না, কিন্তু কেন আসা হলো না বললো না। তাহলে কি সেই কাকতালীয় ব্যাপার, মানে কোনো একটা ঘটনা ঘটেছিল, সেদিক থেকে মাও ছুটে গেল ডাক পেয়ে, আর এদিক থেকে মেয়েও সেই সময় ওই ঝামেলায় জড়িয়ে গেল, লাইভ করতে পারলো না, বা একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানাতে পারলো না যে আমার আসার কথা ছিল রাত 8টায়, মানে গতকাল রাত 8টায় আমি আসতে পারলাম না, অথচ মাও বলছে যে আমি ডাক চলে এসেছিলো চলে গেলাম। তো মানে এইখানে না আমি একটা কোথাও দুয়ে দুয়ে চার পাচ্ছি। হ্যাঁ, আরও একটা ভিডিও আমি একজনের দেখলাম, অবশ্যই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখলাম, যারা খুব ক্লোজ, মানে খুব ক্লোজ কার বাচ্চার বাবার যে লিগাল অ্যাডভাইজার আছে তার খুব ক্লোজ। তো তারা কিন্তু এই সূত্রে অনেক খবরই পেয়ে থাকে। তো সেইখান থেকে জানতে পারলাম যে ফোকলা নাকি মার খেয়েছে, মানে বক নাকি কায়দা করে ফোকলাকে নাকি মানে ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে নাকি ফোকলাকে মেরেছে। আচ্ছা, কেন মারবে? এত দিনের সম্পর্ক, এত দিন ধরে সে সব জানে, এত দিন ধরে বনুর হয়ে চাপা দিয়ে রেখেছে সব কিছু, ঘর ভাড়া দেওয়া থেকে, মানে ঠিক করে দেওয়া থেকে সব ঠিক করেছে। ফ্ল্যাট ভাড়াও আমরা শুনেছিলাম প্রথম ফ্ল্যাটটা উনি ঠিক করে দিয়েছিলেন, মানে এই বক। হ্যাঁ, ফ্ল্যাট মালিক কিন্তু আমাকে বলেছিল বকের নাম টাইটেল ধরে যে উনি কিন্তু এই ফ্ল্যাটটা ভাড়াটা ঠিক করে দিয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই বিজ্ঞাপন দেখে ফ্ল্যাট মালিক আমাকে সেটা বলেছিল। তাহলে এই বক হচ্ছে তোমার ফোকলাকে হঠাৎ কেন মারবে? ফোকলাকে মার খাওয়াবে, এইটাই কি ধামাকা বলতে চেয়েছিল যে বিশাল কিছু আসছে? মানে যদি ওদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক থাকে, মানে এই টিন আর ফোকলার মধ্যে, তাহলে তো বক মাঝখানে ঢুকে মারতে পারবে না, পেটাতে পারবে না। তাহলে কি টিন বেরিয়ে আসতে চাইছে, ফোকলা ব্ল্যাকমেইল করছে, সেইখানে বক কিছু স্টেপ নিচ্ছে, এরকমটা কিছু হবে কি? অ্যাকচুয়ালি শুনেছি ওর নামে থানায় ডায়েরি হয়েছে, মানে ফোকলার নামে থানাতে হাজিরাও দিয়েছে, কিন্তু কে করেছে না করেছে এখনও পুরোপুরি কিন্তু
কিন্তু ক্লিয়ার আসেনি। দেখো অনেক কথা শোনা যায়, অনেক কথা বিভিন্ন মানে কী বলবো সোর্স মারফত আসে, বাট প্রপার প্রমাণ না থাকলে আমরা সঠিকটা বলতে পারি না। কিন্তু এখানে যেহেতু ইউটিউবেই প্রমাণটা আসলো, ওগুলো আমাদের আলাদা করে হাতে আসে, ইউটিউবে আসে না, মানে আমাদের মেসেঞ্জারে বা ফেসবুকে, কিন্তু সেগুলো আমরা দেখাতে পারি না। এবং যদি প্রপার প্রমাণ সে না দেয়, আমরা তোমাদের কাছে কী করে তুলে ধরি? তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম ওই দুর্গা বাহিনীর একজন ভিডিও করে বলছে, কিরে ফোকলাকে মার খাওয়ালি কেন? তাহলে ফোকলাকে মার খাওয়ালো টিন, এটা ঠিক আমার বোধগম্য হচ্ছে না। জানি না কতটা সত্যি, কারণ আমি সে কতটা সত্যি বলেছে কি মিথ্যে বলেছে আমি জানি না, তার উপর নির্ভর করেই বলছি। তোমরা চাইলে ভিডিওটা দেখেও আসতে পারো। তো সেক্ষেত্রে বলছি ফোকলাকে মার খাওয়ালো, বকের ফ্ল্যাটে বক মার খাওয়ালো, কিন্তু বকের কি স্বার্থ ফোকলাকে মারবার জন্য? তাহলে কি অন্য কোনো ব্যাপার? কারণ সে যেটা ক্লিয়ার করছে সেটা হচ্ছে টিনকে কাছে পাওয়ার জন্য, বক নাকি টিনকে কাছে পাওয়ার জন্য ফোকলাকে মার খাইয়েছে, কিন্তু সেটা আমার মনে হয় না। কারণ অনেক কথাই আরও বললো যে টিন অনেক পুরুষে আসক্ত, টিন অনেক পুরুষের সঙ্গে এখন শুধুমাত্র ওই তোমার ল্যাটা নয়, আরও অনেক পুরুষের সঙ্গেই আছে। তো আমরা যেহেতু জানি না, এগুলো বলতে পারবো না, শুনলাম সেই মুখ থেকেই। তো সেক্ষেত্রে কথা হচ্ছে এখানে কি বকও তাহলে একবার ট্রাই নিচ্ছে নাকি? বকও ট্রাই নিচ্ছে, মানে তার কথা শুনে সেটাই বোঝা গেল, সে খুল্লা বলেই দিল বকও কি ট্রাই নিচ্ছে। মানে ফোকলার এতদিন যে জায়গাটা ছিল ফোকলাকে সেখান থেকে সরিয়ে, যেহেতু ওই চুরি চামারির ব্যাপার রয়েছে, টাকা পয়সা হেনা তেনা, তো সেখান থেকে ফোকলাকে সরিয়ে কি নিজে সেই জায়গায় বসাতে চাইছে? কিন্তু তারও কিন্তু বউ আছে, দুটো ছেলে আছে, সংসার আছে, আর জানি না, কিন্তু বোন দাদা যেখানে ডাকে সেখানে এই সম্পর্ক একটু ভাবতেও কেমন লাগে। অবশ্যই ফোকলাকেও কিন্তু হ্যাপি বার্থডে গোপালদা বলেছিল, কিন্তু আমরা ফেসবুকে দেখেছিলাম, মানে তখন বাড়ি ছাড়েনি, বাড়ি ছেড়ে আসার আগে, বাচ্চা ছেড়ে আসার আগে বলেছিল, হ্যাপি বার্থডে উইশ করেছিল। তো সেক্ষেত্রে দাদা বলেও অনেক সময় দাদাকে কাদা বানিয়ে ফেলা যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু সন্দেহ একটা আছে। তবে ফোকলা মার খেয়েছে সেটা বিশ্বাস হলো, তার কারণ হচ্ছে আমি আরেকজনেরও মুখে শুনলাম ফোকলাকে মার দেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ ফোকলা মার খেয়েছে কেন? এটা একটা প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে। এই যে টিনের এমন কিছু জিনিস, চুরি তো চুরি করেইছে সেটা আলাদা কথা, তারপরে এমন কিছু জিনিস যেটা গচ্ছিত আছে, যেটা প্রথম দিন বাচ্চার বাবা বলেছিল এই তোকে তো ব্ল্যাকমেল করবে, তোকে ছাড়বে না ও, সেই রেকর্ডিং থেকে আমরা শুনেছিলাম। তো সেখানে হয়তো এমন কিছু জিনিস গচ্ছিত, হয়তো কেন এতটা ক্লোজ রিলেশন হলে গচ্ছিত থাকতেই পারে, সেটা নয়। তো সেক্ষেত্রে সেগুলোই কি মানে পাবলিক করে দেবে বা কিছু এরকমভাবে? কারণ যেহেতু থ্রেড দিয়ে গিয়েছিল, সে তার নিজস্ব চ্যানেল থেকে এসে থ্রেড দিয়ে গিয়েছিল যে আমার কাছে যা আছে আমি যদি মুখ খুলি তাহলে ইউটিউব করা বন্ধ হয়ে যাবে এবং ওপরে চলে যেতে হতে পারে। তো সেক্ষেত্রে সেইটার সূত্র ধরেই কি আজকে টিন বলল যে আমাকে ইউটিউব ছেড়ে দিতে হতে পারে? হয়তো বা ফোকলা খুব দুঃসাহসিকতা দেখাচ্ছে, যেগুলো দেখিয়ে দেবো, এগুলো করে দেবো, এগুলো বলে দেবো, আর সেই জন্যই কি বক মেরেছে? আর সেই জন্যই কি টিন বলল যে আমাকে ইউটিউব ছেড়ে দিতে হতে পারে? তবে একটা কথা বলি, আমি ওই মেয়েটিকে কখনোই সাপোর্ট করি না, ঠিক আছে, কখনোই সাপোর্ট করি না, কিন্তু মেয়েটির যে সমস্যায় এখন আছে, মানে যার হাত ধরেছে ভাই, তো সমস্যারই হাত, সমস্যা সারা জীবন বয়ে নিয়ে বেরোতে হবে। অনেকে বলে ওকে ডিভোর্স দিয়ে, ওর মাকে দেখি অনেকেই সদুপদেশ দেয় যে ওকে ডিভোর্স দিয়ে তুমি ভালো কোনো পাত্র দেখে সব কিছু জানিয়ে মেয়েকে বিয়ে দাও। আমার মনে হয় না সেই বিবাহিত জীবনটাও এই ফোকলা অন্তত সুখের করতে দেবে, ও ছাড়খাড় করে দেবে। মানে ও একটা এমন ছাড়পোকা, মানে যেখানে যাবে সঙ্গে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে তো মনে হয় না টিনের জীবনের যে সমস্যা, আমি মেয়েটাকে কখনোই সাপোর্ট করি না, কারণ এই সমস্যা, আজকের এই জীবন, আজকের ওই ভালো না লাগা, আজকের এই মন খারাপ, আজকের এই পরিস্থিতি, সবটাই কিন্তু ওর দ্বারা তৈরি হওয়া। ফার্স্ট কিন্তু ও শুরু করেছিল, এরপরে কে বউকে সোশ্যাল মিডিয়াতে বেচেছে না বেচেছে, কে কি কীর্তি ছেড়েছে না ছেড়েছে সেটা পরের কথা, কিন্তু প্রথম যেটা, আমি একজন বিবাহিতা নারী, আমার ঘরে একটা বাচ্চা আছে, আমার সুখের সংসার আছে, আমি কেন ভাই অন্য লোকের সাথে চ্যাট করতে যাব? সে আমার যতই পুরনো দিনের বন্ধু হোক না কেন আমি তার সঙ্গে চ্যাট করব বা কথা বাড়াবো? ভাই আমাদেরও তো অনেক সময় আননোন কল আসে,
আননোন কল আসে, কি বেশি কিছু তেড়িবেড়ি করলে হাজব্যান্ডকে ধরিয়ে দিই, তারপরে হাজব্যান্ডের গলা পেয়ে গেল। আমরা ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু তাই করি, দেখো তো কে ডিস্টার্ব করছে। কারণ ওরা নারীর গলা পেলে না, মানে কিছু মানুষ আছে চ্যাটিং হোক বা কিছু হোক, ওই তোমার না মেয়েদের গলা পেলে না একটু কথা বাড়াতে চায়, এটা স্বভাব আছে। মানে ফোনে তো বুঝতে পারছে না কত বয়স্ক না বয়স্ক, কিছু বুঝতে পারছে না। এবার এখানে তো ব্যাপারটা ছিল অন্যরকম। এখানে তো আমি তোমাদেরকে আগেই বলেছি পূর্ব পরিচিত, ওদের দুজনের ফটোও আমি তোমাদের সামনে তুলে এনেছিলাম, যে একটা সরস্বতী পুজোর সময় দুজনেরই বিয়ে হয়নি, মানে ফোকলাও তখন অল্প বয়স, একদম অল্প বয়স, মানে কাকতারুয়ার মতো চেহারা, আর টিনোরও তখন অল্প বয়স। তো সেই ফটো তো সামনে এসছিল, তো তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তার থেকেই বোঝা যায় পূর্ব পরিচিত। তো পূর্ব পরিচিত যতই হোক, যতই আমার পুরনো দিনের বন্ধু হোক, পুরনো দিনের প্রেমিক হোক, যাই হোক না কেন, আমি মানে আমার সঙ্গে দুটো ভালোবেসে কথা বললো, আমার বর আমাকে ঘন্টায় ঘন্টায় আই লাভ ইউ বলে না বলে, আমাকে ভালোবেসে দুটো কথা বললো, আমি তার মানে কি বলবো, তার হাত ধরে বেরিয়ে যাব, তার ভরসায় বেরিয়ে যাব? এইটাই ছিল ওর মর্মান্তিক ভুল, এটাই ছিল ওর সবচেয়ে বড় জীবনের মর্মান্তিক ভুল। এই ভুলটাই আজকে ওকে টেনে নিয়ে আসতে হচ্ছে এখনই। বললাম তো সারাটা জীবন ওকে বইতে হবে। যার হাত ধরেছে না, ওর জীবনটা ছাড়খাড় করে দেবে। এই যারা ওকে বেচু বেচু বলে বাচ্চার বাবাকে, বেচু কি ওর লাইফটাকে হেল্প করেছে? কিছুই করেনি, কিচ্ছু করেনি, দিব্যি ছিল। এর চাইতেও অনেক কষ্টে মেয়েরা থাকে। ওই বর আমাকে আই লাভ ইউ বললো না, বন্ধ দরজার ভিতরে আমাকে আমার শারীরিক চাহিদা মেটাতে পারলো না, এই সব কারণে একটা বরকে আমি ছেড়ে দেবো, মানে সংসার ছেড়ে দেবো, বাচ্চা ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, সেটা ঠিক ভাই মেনে নিতে পারি না। এটাই হচ্ছে ব্যাপার। অনেকেই বলে হ্যাঁ কেন, ওই রকম স্বামীর সঙ্গে কী করে ঘর করবে, ওই রকম স্বামীর সঙ্গে কী করে 5 বছর কাটালো, ওর চাইতেও অনেক খারাপ স্বামী আছে। আর তারা তো দেখেই দিয়েছিল না, অশিক্ষিত, দাঁতাল, বয়স্ক, চুল্লুখোর, হ্যাঁ না ত্যানা, কম কিছু বলেছে। আজকে কিন্তু দেখো, বা কথায় আছে কর্মা ইজ ব্যাক, একদম যাকে চুজ করেছে সেকেন্ড হ্যান্ড মালটা ফোকলা, সে কিন্তু একদম সেম সেম সেগুলো বেরিয়ে গেছে। চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে, মানে চিটিংবাজ, চোর, কি আর কি বলি, মানে যেটা বলবো সেটাই কম পড়ে যাবে, নারীবাজি, মানে সব রয়েছে ওর মধ্যে। তাহলে সেই মানুষটার হাত সে ধরেছে, মানে ও নিজেও খুব ভালো করে জানে যে আমি যার হাত ধরেছি সে হচ্ছে অন্তত আমার লিগাল যে হাজব্যান্ড আছে তার চাইতে খারাপ। সে মানে আমার হাজব্যান্ড অন্তত এই ফোকলার থেকে একটু হলেও ভালো। সেই জন্য কিন্তু আজকে বলল পুরনো কথা আর মনে করতে চাই না, আর মনে করাতেও চাই না, মনে করাতেও চাই না তোমাদেরকে। কথাটা বললো কেন পুরনো কথা মনে করতে চায় না? পুরনো কী এমন কথা যেটা আজ ওর খুব মনে পড়ছে? পুরনো কোন কথা মনে করে ওর কষ্ট হচ্ছে, ওর খুব খারাপ লাগছে, মন ভালো লাগছে না? তাহলে আজ মনে হচ্ছে এসে যে পুরনো জিনিসটাই আমার ভালো ছিল, নতুনের সন্ধানে বেরিয়ে আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেল। কথার মাঝখানে বলেছে যে পুরনো কথা, একা একা থাকি তো সারাটা দিন, বিভিন্ন রকমের চিন্তা মাথায় আসে, পুরনো কথা আর মনে করতে চাই না, আর তোমাদেরকেও মনে করাতে চাই না। পুরনো কথা মনে পড়লে কষ্ট হয়। কী পুরনো কথা? ওর জীবনে পুরনো কথা মানেই তো হচ্ছে ওই সংসার। ও তো বলে যে ফোকলার সাথে আমার কিছু লেনাদেনা নেই। তাহলে ওর সংসার 5 বছরের, তারপরে টিকতে পারেনি, বেরিয়ে এসছে ওর কথা অনুযায়ী। তাহলে সেই পুরনো কথাকে আজকে ওর মনে পড়ে কষ্ট হচ্ছে কেন? কারণ ও আজকে রিয়েলাইজ করছে যে আমি যেটা করেছিলাম সেটা ভুল করেছিলাম, যাকে চুজ করেছিলাম সে আরও মারাত্মক ভুল ছিল। তো সেক্ষেত্রে আজ রিয়েলাইজ করছে, কিন্তু আজ আর কিছু করার নেই, দুপক্ষের তরফ থেকেই কিছু করার নেই। এবার আসি টাকার ব্যাপারটা। হ্যাঁ শুনলাম টাকার ব্যাপারটা, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো, আগামীকাল যাবে ওই ভিডিওটা। এই ভিডিওটা হচ্ছে তোমার আজকে যাবে রাত্রি করে, একটু 9টা, 9:30, 10টা যেমন করে যায় আমার। আর টাকার ব্যাপার নিয়ে অনেক কথা বলার আছে প্রমাণ সমেত, তো সেটা তোমাদেরকে আগামীকাল ভিডিও যাবে আর কি। যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।